আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। এখানে কিন্তু রান্নার জন্য সব কিছু আমি রেডি করে নিয়েছি। আজকে রান্না করিব কাঁঠাল দিয়ে গরুর চর্বি। এটা সিদ্ধ করে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, আর চর্বিগুলো আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি। দেখেন, কড়াইটা গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিব তেল। তেলটা কিন্তু গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিব দারচিনি, এলাচ, তেজপাতা, কাঁচামরিচ, পেঁয়াজ হালকা করে ভাজা নিব। মরিচ পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, দিয়ে দিব আদা রসুন বাটা। আদা রসুনটা কিন্তু হালকা ভাজা নিয়েছে, এর মধ্যে দিব হলুদের গুঁড়া। এখন দিব কষানোর জন্য পানি। এর মধ্যে দিয়ে দিব মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, লবণ। মশলাটা কষানোর জন্য ঢাকনাটা ঢেকে দিব। মশলাটা কষানো হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিব গরুর চর্বি। মশলার সাথে যে মিশিয়ে দিয়েছি, মেশানো কিন্তু হয়ে গেছে। এখন কষায় নিব। ঢাকনাগুলো আরেকবার নাড়া দিয়ে দিব। আর আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগবে অবশ্যই কমেন্টে জানাবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। চর্বিটা কিন্তু আমি অনেকক্ষণ কষায় নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব কাঁঠাল। এখন কাঁঠালটা ভালো করে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেছে, এখন ঢাকনা দেখা দিব। আমার কিন্তু কাঁঠালটা কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিব জলের জন্য পানি। জলটা কিন্তু দিয়ে দিয়েছি, এখন ঢাকনাটা রেখে দিব। দেখেন, জলটা কিন্তু ফুটে আসছে। জলটা শুকিয়ে নিই। তরকারিটা কিন্তু পরে হয়ে আসছে। এখন দিয়ে দিব জিরা গুঁড়া। আমি আরেকটু জল শুকিয়ে নিব। আমার কিন্তু তরকারিটা রান্না হয়ে গেছে, চুলাটা অফ করে দিয়েছি। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।